বিগত ৩ বছরের মতো চলতি অর্থ বছরেও কমছে প্রবৃদ্ধি। এবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৯%। এছাড়া মূল্যস্ফীতি থাকতে পারে ৮%-এর ঘরে। অর্থনীতির প্রধান দুই সূচক নিয়ে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার সংস্থার ঢাকা অফিসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। আরাফাত ইসলামের রিপোর্ট। টানা ৩ বছর ধরে ধীরগতির প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতি সহ নানামুখী চ্যালেঞ্জের মুখে টালমাটাল দেশের অর্থনীতি। এর সাথে মধ্যপ্রাচ্যের অস্থিরতা নতুন করে দেশের অর্থনীতিকে চাপে ফেলবে বলে মনে করে বিশ্বব্যাংক। এতে চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৩.৯% এবং মূল্যস্ফীতি ৮.৫% অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির ঢাকা অফিসে বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর জপেম বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে সংস্কারের বিকল্প নেই। ব্যবসায়িক পরিবেশের উন্নতির জন্য নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিকল্প নেই। সেই সাথে বাণিজ্যিক বাধা কাটিয়ে বিনিয়োগ বাড়াতে আরও সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।